फ्रेंड्स কেমন আছো? আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এখন বানাবো আমি চানা মশলা। চানা ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা আগে। এখন আমি প্রেসারে সিটি মারবো। দেখছো পুরো একদম সাদা সাদা হয়ে গেছে। প্রেসারে সিটি মারবো। আর আজকে চানা মশলাটা নতুন স্টাইলে। আজ আমি চানা মশলা বানাবো দুটো স্টাইলে। একটা হবে পনির চানা মশলা, একটা হবে চিকেন চানা মশলা। চলো দেখে নাও চটপট করে। প্রথমে আমি কি করি, নিয়েছি আমি পেঁয়াজ, 3টে পেঁয়াজে হয়ে যাবে। আর আমি এখানে আছে চানা। এবার আমি এটা প্রেসারে কুকারে সিটি মারবো। তো আমি এখানে প্রেসার কুকার আমি মেরে দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি কেটে নেবো চটপট করে আলু। তো আমার এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, আদা। আর এখানে নিয়েছি একটা গোটা বড় একটা টমেটো। আর এখানে আমি আলু কেটে নিয়েছি ডুঙো ডুঙো করে। আলুটা এবার ফ্রাই করে নিই আর মশলাগুলো পেস্ট করে নিই। দিলাম গ্যাস আর দিলাম কড়াই। দিয়ে দেব তেল। জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে আলুটা ভাজার জন্য। গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব ভাজা হতে। ভাজার মধ্যে হালকা একটুখানি নুন দিয়ে দেব হালকা হলুদের গুঁড়ো। আমাদের বাকি কাজটা সেরে ফেলা যায়। যে বলেছি পনির করব, পনিরের মধ্যে চানা মশলা পনির করব। তো পনিরটা আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। এখানে আমি পনিরগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার কেটে নেব চিকেনটা। আমি এখানে 3 টুকরো চিকেন নিয়ে নিয়েছি, বড় বড় সাইজের পিস। দেখতে পাচ্ছ একদম সলিড একদম মাংস আছে, সলিড একদম, এর মধ্যে কোনো হাড় নেই। এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিই। তো আমার ছোট ছোট মাংস পিসগুলো কাটা হয়ে গেছে। দেখতে পেয়েছেন আপনারা, এরকম করে কাটতে পারবেন ছোট ছোট করে। এর মধ্যে আমার আলুটা দেখি ভাজা হয়ে, এবার আমি আলুটা নামিয়ে নেব। এই তেলের মধ্যে আমি পনিরটা ছেড়ে দেবো, করে নিই। পনিরটা ভাজা হয়ে গেছে, আমি এটা অল্প করে তুলে নিচ্ছি। দিয়ে দেবো এই তেলের মধ্যে চিকেনটাও। চিকেনের জন্য হালকা একটু নুন দিয়ে দেবো। আর আমার মাংসটা হালকা হালকা লাল লাল হয়ে গেছে, তুলে নেবো। এর থেকে বেশি ফ্রাই করলে মাংসটা ছিদ্রে হয়ে যাবে। তো এখানে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। দিয়ে দেবে পেস্ট করা পেঁয়াজগুলো, পেঁয়াজ, আদা, রসুনের মধ্যে আছে। তো দিয়ে দেবো করে টমেটোর পিউরি। দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। ঝাল যে যার পরিমাণ মতন খাবেন। আমাদের একটুখানি চানা মশলাতে ঝাল বেশি খায়, আপনারা যেটা টেস্ট অনুযায়ী দিতে পারেন। দিয়ে দেবেন পরিমাণ মতো নুন। দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য ভালো করে একটুখানি সামান্য জল দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু রেখে দেবো, যাতে মশলাটা সুন্দর করে কষে। এর মধ্যে যখন হালকা তেল বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো চানা মশলাটা। এখানে আমি দিয়ে দিয়েছি আলু আর তোমার পনিরটা দিয়ে এবার কষিয়ে নিয়েছি। এরপরে চানা মশলাটা দেব, ছোলাটা দেবো। এখানে আমি আলু দিয়ে দিয়েছি, পনিরটাও দিয়ে দিয়েছি, চিকেনটাও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। ফোনটা একটু ডিস্টার্ব করছিল বলে। আর মশলাটাও হয়ে গেছে, তা আমি দিয়ে দিয়েছিলাম, কষিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ছোলাটা আমি সিটি মেরেছি, আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি সিটি মেরেছি 9 করে তোমার 15টা। তোমার যেহেতু যতটা ভিজিয়ে রাখবে তার সে অনুযায়ী তোমার সিটিটা মারবে। এখন এটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি আসছি আবার একটুখানিক্ষণ পরে, 5 মিনিট পরে আমি আবার দেখব। একবার তুলে দেখি। আহ, কালারটা কি সুন্দর এসছে। এবার একটু নাড়িয়ে দেখি। চলো আবার একটুখানি দেখি আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আলুটা এখনো সিদ্ধ হয়নি, আবার একটুখানি ঢেকে দেব, তারপরে আবার আসছি। চলো, আমাদের 2 মিনিট হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখি
কেমন এসছে। হ্যাঁ, ঝোল প্রায় গাঢ় গাঢ় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব চানা মশলাটা। আমি তো চিকেন চানা মশলা এরকম করে বানাই, তোমরা কীরকম করে বানাও প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রেসিপি তোমাদের জন্য আবার আরও নিয়ে আসতে পারি। আমি আবার 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, মশলাটা যেহেতু দিয়েছি। তো আবার আসি 2 মিনিট পরে। সো আমার চানা মশলা রেডি, চিকেন পনির চানা মশলা। তোমাদেরকে আমি আজকে শুধু চিকেনটাই দেখালাম, পনিরের ফুল রেসিপি আমি তোমাকে দেখাবো নেক্সট ব্লগে। ঠিক আছে, তোমরা দুটো ব্লগই পেয়ে যাবো, চিন্তা নেই। চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দিও আর লাইক করতে তোমরা ভুলবে না। ঠিক আছে, টাটা বাই বাই।